হ্যাঁ গরম ভালো লাগে। আজকে সকালটা অনেক খারাপ দিয়ে শুরু হলেও সারা দিনটা বেশ ভালোই কেটেছে। হ্যালো এভরিওয়ান, আমি গৌরীর সংসারে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভিডিওটা যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। তাহলে চলুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এই যে এখন বাজে সকাল 10টার মতন, আর আমরা খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই শুনি জেঠুর শরীরটা খারাপ। তাই আমি আর বরমশাই বেরিয়ে পড়েছি। আগে এসছি এই যে একটা মেডিসিন শপে। এখান থেকে আমার যে মেডিসিনগুলো দরকার জেঠুর জন্য সেগুলো কিনে নিয়েছি, আর সঙ্গে আমাদের জন্য একটা মেডিসিন কিনে নিয়েছি। তাহলে চলুন আপনারা আমার ভিডিওটা আশা করছি আজকে পুরোটাই দেখবেন আর ভালোও লাগবে। আর আপনারা যারা যারা এখনও ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এদিকে মেডিসিন শপ থেকে মেডিসিন কিনে প্রায় 20 মিনিট ধরে জ্যামে আটকে থাকতে হলো। জানেন তো, বাড়ি থেকে জেঠুর বাড়ি মাত্র 5 মিনিটের, কিন্তু এই যে জ্যামের জন্য আমাদেরকে প্রায় 20 মিনিট ধরেই অপেক্ষা করতে হয়েছে। আর এই যে আমাদের চাম্পাটিতে কোনো ট্রাফিকের ব্যবস্থাই নেই এই জায়গাটায়, তাই জন্য। আর এত সকালবেলায় যে এত জ্যাম হবে সেটা আমরা ভাবতেই পারিনি। তাহলে চলুন এখন জেঠুর কাছে যাওয়া যাক, দেখাই যাক জেঠুর অবস্থাটা কি। অ্যাকচুয়ালি জেঠুর হয়েছে কি, জেঠুর পটি আটকে গেছে আর জেঠুর আছে অর্শর সমস্যা। তাই জন্যই আর কি জেঠুর এরকম মাঝে মধ্যেই হয়, কিন্তু এইবার না অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি জেঠু এখানে একাই থাকে, আর জেঠু এখানে থাকে তার কারণ হচ্ছে এখানে মাদের কোম্পানি, আর মাদের কোম্পানিতেই জেঠু থাকে, তো আমরা সেই হিসাবেই জেঠু বলে ডাকি। আর জেঠুর বাড়ি আছে দমদমে, কিন্তু উনি ওখানে থাকেন না, এখানেই জব করেন বলে এখানেই থাকে। তাহলে চলুন এখন জেঠুর কাছে যাওয়া যাক। আর আমার মা কিন্তু এখানেই জব করে। তাহলে চলুন জেঠু, এই যে এটাই আমার মার কোম্পানি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাইরে থেকে দেখালাম, ভিতর থেকে ঘুরিয়ে তো দেখাতে পারবো না, এখন বন্ধ আছে। তাহলে চলুন এখন জেঠুর ঘরে যাওয়া যাক। আর এদিকে দেখি তো জেঠুর পুরো সব জায়গা আগোছালো রয়েছে, কারণ জেঠুর শরীরটা খারাপ, তাই নিশ্চয়ই এরকম। তাহলে চলুন জেঠুকে দেখা যাক। এদিকে এসে দেখি জেঠু তো একেবারেই শুয়ে রয়েছে। জেঠু বলছে আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাই এখন আমি তাড়াতাড়ি করে ওষুধটা দিলাম আর বললাম প্রায় ওই 15-20 মিনিট পরেই তোমার পটি হয়ে যাবে, সমস্যা হবে না। এদিকে জেঠু মাছ কিনে সমস্ত কিছু রেডি করছিল রান্না করার জন্য, আর তারপরে এত শরীর খারাপ ছিল যে রান্না করতে পারিনি, তাই আমি মাছটাকে নিয়ে আর কাটা সবজিগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ জেঠু এই অবস্থায় রান্না করতে পারবে না, তাই জন্য। আমি না জেঠুদের বাড়িতে আসলে, জেঠুর কাছে আসলে আগে এই দিকটাতে আসি, আমার ভীষণ ভালো লাগে জানেন। ভীষণ ফাঁকা, খুব সুন্দর জায়গা, একেবারে সবুজ, কি সুন্দর হাওয়া বয়। এরকম জায়গা হলে না আমি প্রত্যেক দিন এসে বসেই থাকতাম। তাহলে চলুন এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ প্রায় 10:30-11টা বেজে গেছে, আর বাড়িতে গিয়ে আবার রান্নাও বাকি আছে। এদিকে এসে দেখি মা মাছটা কেটেছে, আর আমি এসে এই সমস্ত সবজি সমস্ত কিছু গুছিয়ে দিলাম। এবারে আজ রান্না করবে মা, কারণ আজকে মাটন রান্না হবে, আর মাটনটা খুবই পাতলা হবে, মানে খুবই কম মশলায় হবে, তাই জন্য আমি অতটা ভালো পারবো না, সেই জন্যই মাকে দিয়েছি দায়িত্বটা। এখন আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি টক দই, হলুদ আর একটু লবণ আর গোলমরিচ দিয়ে। তাহলে চলুন এদিকে আমি মাটনটাকে ম্যারিনেট করি, আর আপনাদের সাথে বলি যে জেঠুকে তো আমি পুশ করে দিয়ে এসেছিলাম ওষুধটা, সেটা কিন্তু 15-20 মিনিটের মধ্যেই পটি হয়ে গেছিলো। আর এখন জেঠু অনেকটাই সুস্থ আছে, ফোন করে এটাই জানিয়েছে। জেঠুকে আবার খাবার দিতে যাবে ওর বাবা, ওই দিতে যাবে 1:30 নাগাদ, তখন একবার গিয়ে দেখেও আসবে বলে দিয়েছি। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে উনি ফোন করে দেবেন। তাহলে চলুন এদিকে আমার মাটনটা না ম্যারিনেট করা হয়ে গেছে। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে কমপ্লিট, আর এটা এখন আমি ঢেকে নিয়ে মায়ের আর যা যা মশলাপাতি লাগবে সেগুলো আমি করেই দিয়েছি, আর এখন শুধু রসুনটাকে একটু থেতে দেব। মা আবার রসুন থেতে রান্না করতেই বেশি পছন্দ করে, আমারও বেশ ভালোই লাগে রসুন থেতে রান্না করলে, আমার মনে হয় বেশি টেস্ট হয়, আর সেগুলো যখন গালে পড়ে তখন বেশ ভালোই লাগে।
তাহলে চলুন, এদিকে আমার রসুন থেঁতা হয়ে গেছে আর এখন আমি মাকে তুলে দিয়ে মার আবার গরম মশলা যেগুলো লাগবে সেগুলোই দেব। জানেন তো, এখন আমি মায়ের হাতে হাতে সমস্তটা গুছিয়ে দিই, কিন্তু একটা সময় ছিল যখন আমার মা নিজে বলতো যে তুই একটু রান্না কর, তখন আমার এতটাই ল্যাজ লাগতো, মনে হতো যে না, আমি রান্না বান্নায় পারবো না। কিন্তু আমি প্রত্যেকটা সময় চেষ্টা করতাম, যখন রান্না করতে মন চাইতো তখন করতাম। তাই আজ মনেই হয়, দেখো আমি শ্বশুরবাড়িতে এসে কতটা পরিবর্তন হয়ে গেছি। আর এদিকে এখন মাম্মাম আর তার বাবা খেলা করছিল, আর সঙ্গে সঙ্গেই মাম্মাম দেখতে পেয়েছে তার বাবার পার্সটা। আর দেখেছেন তো, সব মেয়েরাই এক, বাবার পার্স বা পকেট পেলেই টাকাই আগে খোঁজে। তাই সেও এদিকে দেখছি পার্সটা খুলে পার্সের পকেটে হাত ঢুকাচ্ছিল। এদিকে তার বাবা ভয়তে ভয়তে পার্সটাকে নিয়ে নিয়েছে, কারণ পার্সে যে কাগজপত্রগুলো আছে সেগুলো ভীষণই জরুরি, যদি মেয়ে ছিঁড়ে ফেলে। আর এদিকে মেয়ের কাছ থেকে পার্সটা নেওয়ার জন্য মেয়ে ভীষণ রেগে তার বাবার কোলেই চলে এসেছে। তাই বাবা তাকে মন ভোলানোর জন্য এখন পাখার হাওয়া খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের বাড়িতে ভীষণই গরম, আর এই দুদিন এত রোদ পড়েছে যে গরমে টেকা যাচ্ছে না। তবুও এই যে আমাদের ঘরটাতে একটু ফল সিলিং করার জন্য আগের থেকে অনেকটাই গরম কম। আচ্ছা, আপনাদের ওদিকে কি এখনও বৃষ্টি হচ্ছে নাকি এরকম খটখটে রোদ পড়েছে, আমাকে জানাবেন তো। এই যে দেখুন, এখন তাকে থামানোর জন্য তার বাবা এই যে বিড়ালটাকে দিল। তাহলে চলুন, এখন ওরা দুজন খেলতে থাকুক ঘরে, আর আমি আর মা মিলে রান্না বান্নাগুলো কমপ্লিট করি। দুটো রান্না হয়ে গিয়েছে আর বাকি আছে এই মাটনটা। এটা একটু করতে তো সময় লাগবে, তাই জন্য মা এদিকে তাড়াতাড়ি করে উনুনের জোরটা একটু বাড়িয়েও দিয়েছে জানেন। তাহলে চলুন, কিভাবে মাটনটা রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তাতে আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে একেবারে গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছে। আর ওই তেলেই বেশ আরও একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তাতে দিয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো, সঙ্গে একটু লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। জানেন তো, মা খুব পাতলা, মানে খুব কম মশলায় রান্না করতে পারে। এটা না আমি খুব একটা পারি না। যখন ভালো রান্না হয় বা একটু ভালো করে রান্না করতে হয় তখন আমার একটু বেশি মশলা লাগে, কিন্তু মা না এটা ভীষণই কম মশলায় রান্না করতে পারে। এদিকে মার সমস্ত মশলাগুলো কষানোর পরে মা দিয়ে দিয়েছে এখন মাটনটা। ও আপনাদেরকে তো বলাই হয়নি, মাটনটা কিন্তু আমি কোনো তেল দিয়ে ম্যারিনেট করিনি, কারণ মাটনটাতে যেহেতু আমি টক দই দিয়ে করেছিলাম তাই জন্য অনেকটাই তেল বেরোবে। টক দই দিলে না একটু বেশি তেল তেল বের হয়। তো এদিকে দেখুন, মার এখন মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর মা কিন্তু এটা একদম মিডিয়াম আঁচে ভালো করে কষিয়েছিল। আর তারপরে একটু পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এভাবে কষানো হয়ে গেলে এইগুলো এখন দিয়ে দিয়েছিল প্রেশার কুকারে। আর এখানে একটু জল গরম করে ছিল, সেটাই এখন কড়াতে দিয়ে কড়াটাকে ভালো করে ধুয়ে ওইটুকুই জল না এই মাটনটাতে দেবে। আজ মাটনটা না একেবারেই কষা কষা করবে, বেশি যেহেতু মশলা দেওয়া নেই তাই বেশি ঝোল করলে ভালো লাগবে না বলেই তাই মা এইটুকু জল এখন এই মাটনটাতে দিয়ে ওই 4-5টা সিটি মারলেই হয়ে যাবে। মা ওদিকে রান্না করছে আর আমি এইদিকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি জানেন। আজ ও সকাল থেকে ওর বাবার সাথে এত খেলা করেছে, খুব ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখুন রান্না হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর বাবুর না শরীরটা খারাপ লাগছিল, তাই বাবুকে একটু তাড়াতাড়ি খেতে দিয়েছি। আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে কুমড়ো, পুঁইশাক, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর আপনাদেরকে তো দেখালামই মটন, সেটা দিয়ে এখন খাচ্ছি। আর দুটো তরকারি না এত ভালো হয়েছিল বলার কথা নয়। আর আজ যেহেতু একটু মাটন হয়েছে তাই জন্য আমি বাসমতি রাইসটাই বের করে রান্না করেছি। এটা অনেক দিন ধরেই বাড়িতে আনা ছিল, রান্না আর করা হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না, তাই আজকেই করে খেলাম। আর জানেন তো, দুপুরের খাবারটা বেশ জমিয়ে খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তাই মাম্মামকে একটু হাতে কামড় দিয়ে দিল মা। আর আজ জানেন তো ঘুরতে বেরোচ্ছি, বাট কোথায় যাব এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত করা হয়নি। আমরা আজকে বেরোনোর সময় বলছিলাম রাস্তায় যেতে যেতে যেইখানে মন যাবে যেতে সেইখানেই যাব। জানেন তো, ওর বাবার যে দিনগুলো ছুটি থাকে সেই দিনগুলোতে আমি, ওর বাবা আর মাম্মাম এভাবেই না সন্ধ্যের আগে একটু ঘুরে আসি। তাতে দেখেছি মাম্মাম বাড়ি আসলে ওর মনটা বেশ ভালো লাগে।
যেহেতু ও সারা সপ্তাহ শুধু আমার সাথেই থাকে, তাই এই দিনটাতে একটু রাস্তাঘাট দেখানো না আমার মনে হয় খুব ভালো। আর এদিকে রাস্তায় বের হয়ে দেখি মাম্মাম তো নিজের চোখ দিয়ে যেন পুরো পরিবেশটাকেই নিজে দর্শন করছে। ওকে আর বলতেও হচ্ছে না যে এখানে দেখো ওখানে দেখো, ও ঝুঁকে ঝুঁকে দেখছিল। আর জানেন তো, রাস্তায় আস্তে আস্তেই মনে হলো আজকে আমরা যাবো একটু ঠাকুর দেখতে। আর মাম্মাম হওয়ার পরে এই আমরা আসছি প্রথমবার, মাম্মাম হওয়ার আগে এসেছিলাম একবার, আর এই প্রথমবার আসলাম বিশালক্ষীতলায় মাম্মামকে নিয়ে। আর ওই যে দেখতে পাচ্ছেন, আমি আর মাম্মাম ওই ঘাটটাতে বসে একটু দেখছিলাম পুকুর, আর পুকুরটাতে না বেশ ভালো মাছ আছে উঠছিল। আর বাবাকে একটু বলেছিলাম ভিডিও করতে। আমরা যে মন্দিরটায় এসেছি মন্দিরটার নাম বিশালক্ষীতলা। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা যারা যারা শুনছেন বা দেখছেন অবশ্যই একটা সাউন্ড পাচ্ছেন, ওটা আমার মাম্মাম ওই ঘর থেকে চিৎকার করছে, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। ও তো এখন একটু চিৎকার করতে শিখেছে, তাই একটু বেশিই চিৎকার করছে। এই যে আমরা এখন মন্দির দর্শন করে অনেকক্ষণ বসে গল্প করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাহলে চলুন আমরা বাড়িতে চলে যাই। আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে না আমার মাম্মাম ঘুমিয়েও পড়েছিল। তাহলে চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে দেবেন।